নমস্কার বন্ধুরা, দ্য বং হুল্লোড় ইউটিউব ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে জানুয়ারি মাসের 23 তারিখ 2026-এর। আজ হচ্ছে সরস্বতী পুজো। তো আমাদের গ্রামে প্রত্যেকটা বছর খুব ধুমধাম করে সরস্বতী পুজো পালন করা হয়। প্রত্যেকটা ক্লাবে দুর্দান্ত পুজো মণ্ডপ তৈরি করেন, থিম পুজো হয়। তো এবছর ভাবলাম আপনাদেরকে আমাদের গ্রামটা ঘোরানো যাক, আমাদের গ্রামে কেমন থিম প্যান্ডেল হয় সেটা আপনাদেরকে দেখানো যাক। চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখায় আমাদের সম্পূর্ণ গ্রামটা। অপূর্ব সুন্দর থিম প্যান্ডেল হয়েছে এবছর। চলো যাওয়া যাক। তার আগে বলে রাখি, এটা হচ্ছে আমার ঘরের পুজো, আমার ভাইজি করে। এই হচ্ছে মা, দেখো, আর এই হচ্ছে আমার ভাইজি পুজো করে প্রত্যেক বছর। তো আজকের ভিডিওটা আমাদের ঘর থেকেই শুরু করছি। চলো ঘোরা যাক তোমাদেরকে নিয়ে আমাদের গোটা গ্রাম। আর বন্ধুরা একটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, শুরু করা যাক ভিডিও। বন্ধুরা প্রথমেই চলে এলাম অমরারগড় সম্মেলনী ক্লাবে। প্রতি বছর এনাদের এই জায়গায় সম্মেলনী ক্লাবে আমরা দেখতে পাই দারুণ দারুণ থিম। এবছরেও এনারা খুব সুন্দর একটা থিম করেছে। আর এবারে আমি পেয়ে গেছি অমরারগড় সম্মেলনী ক্লাবের সম্পাদক মহাশয়কে, মাননীয় পরেশ মণ্ডল। তো তার কাছেই জেনে নিই যে এবছর এই সম্মেলনী ক্লাবের কেমন থিম রয়েছে, কি নাম থিমের। তো এবছর কি থিম হয়েছে? এবছরের থিমের নাম হচ্ছে বিবর্তনের পথে মানুষ। আচ্ছা, তো এটার মাধ্যমে কি বোঝাতে চাইছেন? এটার মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে সভ্যতার ক্রমবিকাশ লক্ষ্য করলে দেখা যাবে যে আজকে আমরা যে জায়গায় পৌঁছে গেছি সেটা কোটি কোটি মানুষের শ্রমের ফলে আজকে আমরা এই জায়গায় এসেছি। যদি চাকা না আবিষ্কার হতো, যদি আগুন না আবিষ্কার হতো, আজকে আমরা যেই সভ্য সমাজে বাস করছি সেটা আমরা বাস করতে পারলাম না। এই যে আমাদের পূর্বপুরুষদের অবদান, সেই অবদানটাকে আমরা এই পূজা মণ্ডপের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। আপনারা ঘুরে ঘুরে দেখুন আমাদের টোটাল থিমটা কিভাবে আমরা গুহা জীবন থেকে সমাজ জীবন, তারপর আধুনিক জীবন কি করে পৌঁছালাম, এই আমাদের এই থিমের মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পেরেছি। আপনারা দেখুন, যদি আপনাদের ভালো লাগে আমাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে একটা জঙ্গল। এই জঙ্গলের মধ্যে মানুষ কিভাবে বাস করত সেটা আমরা তুলে ধরেছি। এইখানে আমাদের একটা রেপ লেখা, এর মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি এই যে একটা চাকা ঘুরছে, এই চাকা মানে হচ্ছে প্রগতির প্রতীক। এইভাবে মানুষের প্রগতিটা কেমনভাবে হয়েছে আর আমাদের পিছনে টোটাল যে বক্তব্য সেটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এইগুলো হচ্ছে জঙ্গল, জঙ্গলের মধ্যে মানুষ বাস করত। তারপর মানুষ আস্তে আস্তে ঢুকলো গুহা জীবনে। আমরা একটা গুহা তৈরি করেছি, এই গুহার মাধ্যমে মানুষ ঢুকেছে। এই যে দেখুন কেমন গুহাটা হয়েছে। এইভাবে আমরা গুহাটাকে তুলে ধরেছি। এইখানে গুহার মধ্যে চিত্রকলাও ফুটে উঠেছে। এটা দেখুন, এখানে আগেকার মানুষ তাদের যে শিল্পবোধ ছিল সেই শিল্পবোধের জায়গা থেকে এইভাবে ছবিগুলো এঁকেছে। এবার আমরা এই গুহা থেকে গুহার মানুষ কেমনভাবে জীবনযাপন করত সেটা আমরা ছোট্ট করে তুলে ধরেছি। এই দেখুন একটা একটা সুন্দর ঝর্ণা তৈরি করেছি। এখানে হচ্ছে শিকার করে নিয়ে আসছে, এদিকে কাঠ নিয়ে যাচ্ছে, মানুষ আগুন জ্বালিয়েছে। গুহা জীবন মানে আদিম সাম্যবাদ, সবাই একসঙ্গে মিলেমিশে থাকতো, একসঙ্গে খাবার এনে খেত, সেটা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমরা দেখেছি যে পাথর ঘুষে অস্ত্র বানাচ্ছে, এখানেও অস্ত্র বানাচ্ছে। এটা হচ্ছে আমাদের গুহা জীবন। এই গুহা জীবনের পর ওইখানেও দেখুন একটা সুন্দর একটা সূর্য উঠেছে গুহার পাশ থেকে। এরপর আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি সমাজ জীবনে। এই সমাজ জীবনের
একটা গ্রামীণ চিত্রকে আমাদের ক্ষমতা অনুযায়ী তুলে ধরার চেষ্টা করেছি। এইভাবে দেখুন। এরপর আমরা চলে যাব আধুনিক জীবনে। আধুনিক জীবনে আমরা কেমনভাবে থাকি সেটা আমাদের এইখানে প্যান্ডেলের শেষ দৃশ্য। এই দেখুন, এই হচ্ছে আমাদের থিম, বিবর্তনের পথে মানুষ। তো বন্ধুরা, এই হচ্ছে অমরারগড় সম্মিলনী ক্লাবের এবছরের থিম। আপনারা সম্পূর্ণটা শুনলেন অমরারগড় সম্মিলনী ক্লাবের সম্পাদক মহাশয়ের কাছে। আর আরেকটা জিনিস বলি, প্রতি বছর এই সম্মিলনী ক্লাবে এই ভালো ভালো থিম হয়। আর একটা জিনিস অ্যাড করেন এনারা, সেটাও আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, প্যান্ডেলের থিমটা দেখে বা প্যান্ডেলটা দেখে আপনার কি মতামত সেটা কিন্তু আপনারা এখানে লিখে যাবেন। আমরা সেটা দেখে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব, বা আপনাদের অভিমত কি আমাদের এই প্যান্ডেলটাই, সেই সব কিন্তু আপনারা এখানে লিখতে পারেন। এটাও এনাদের খুবই ভালো একটা জিনিস। আর প্যান্ডেলটা আপনারা ঘুরলেনই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাই ছিল আমাদের প্রথম প্যান্ডেল। এবার এই গোটা গ্রামে, এই অমরারগড় গ্রামের সব প্যান্ডেল আপনাদেরকে ঘুরে দেখাবো। মাতৃ প্রতিমাও দেখালাম, অপূর্ব সুন্দর এনেছেন এনারা অমরারগড় সম্মিলনী ক্লাবে। প্যান্ডেলটা কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। আচ্ছা, এখানে আপনার মতামতটাও একটু লিখে দিন, আমি দেখতে চাই। বন্ধুরা, আমাদের পরবর্তী প্যান্ডেল ফরওয়ার্ড ক্লাবের। চলো দেখা যাক যে অমরারগড় গ্রামের আরও একটা নামকরা ক্লাব প্রতি বছরই প্যান্ডেল করেন, এবছর তারা কি প্যান্ডেল করেছে। চলো, ফরওয়ার্ড ক্লাব চলে এসছি। বন্ধুরা, এই হচ্ছে ফরওয়ার্ড ক্লাবের এবছরের পুজো মণ্ডপ। খুব সুন্দর লাইটিং করেছে এনারা, দেখতে পাচ্ছেন উপরে ময়ূর রয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে ময়ূরটি। আর মায়ের প্রতিমা অপূর্ব সুন্দর, সম্পূর্ণটাই ময়ূরের প্যান্ডেল আর সুন্দর ফুল লাগিয়েছে, খুব সুন্দর লাগলো। বন্ধুরা, এবার উপস্থিত হলাম পল্লীশ্রী ক্লাবে। আপনারা দেখেছেন প্রতি বছর এখানেও সুন্দর সুন্দর থিম প্যান্ডেল আমরা দেখতে পাই। আর পেয়ে গেছি পল্লীশ্রী ক্লাবেরও মুখ্য কর্মকর্তা কার্তিক সাহা মহাশয়কে। তো জেনে নিই যে এবছর এনাদের ভাবনায় কি থিম ফুটে উঠেছে। আর অপূর্ব সুন্দর থিম তো হয়েইছে, দেখতে পাচ্ছেন। জেনে নিই ভাবনা চিন্তার মধ্যে কি থিম এনারা ফুটিয়ে তুলেছেন এবছর। এবছরে আমাদের থিম হচ্ছে পোড়া মাটি এবং ছৌ নাচের টানে। এই যে ছৌ নাচের যে মুখোশগুলো দেখছেন সেগুলো পুরুলিয়া চরিদা গ্রাম থেকে পাওয়া। আচ্ছা, আর এই যে এগুলো হচ্ছে আমাদের যে চা খাই তার কাপ, আচ্ছা, সেগুলোকে আমরা রং করে এই মণ্ডপ সজ্জাটা আমরা করেছি। এবং সুতোর পরিবর্তে আমরা এখানে স্ট্র ব্যবহার করেছি, যাতে দেখতে এটা আরও বেশি কালারফুল হয়। আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মুখোশগুলো, এগুলো পুরুলিয়া থেকে, পুরুলিয়া চরিদা গ্রাম থেকে আনা। আচ্ছা। তো বুঝতেই পারছেন বন্ধুরা কি অপূর্ব সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করেছেন। একটা ইউনিক জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, যে চা খাই, যে সেই চায়ের কাপকে ঝুলিয়ে সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করেছেন এনারা। অপূর্ব সুন্দর কাজ হয়েছে। এভাবেই প্রতি বছর করে যান, এভাবেই অমরারগড়ের সুন্দর সুন্দর থিম প্যান্ডেল আমরা তাহলে দেখতে পাবো। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি অমরারগড়ের পারিজাত সঙ্গে। আপনারা দেখেছেন প্রতি বছর অমরারগড়ের এই ক্লাবে দুর্দান্ত থিম প্যান্ডেল কিন্তু আমরা দেখি। আর এবছরও অর্থাৎ 2026-এও কিন্তু দুর্দান্ত একটা থিম এনারা করেছেন। আর আমার সাথে পেয়ে গেছি পারিজাত সঙ্গের মুখ্য কর্মকর্তা সুকান্ত আকুরেকে, ডক্টর সুকান্ত আকুরে, প্রফেসর। আর জেনে নিই যে ভাবনা চিন্তায় কী ফুটে উঠেছে এই পারিজাত সঙ্গে। এবছর আপনাদের ভাবনা চিন্তায় কী ফুটে উঠেছে এটা একটু বলে দিন।
আমরা এই প্যান্ডেলের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি যে আমাদের ছোটোবেলায় যে গল্পগুলো আমরা 2Dতে দেখি বইয়ের পাতায়, সেটা না আমরা কীভাবে 3D ভাবে আমরা প্রেজেন্ট করতে পারি সেটা আমরা চেষ্টা করেছি। এছাড়াও আমাদের আর একটা রয়েছে যে আমাদের এখানে যেসব জিনিসগুলো বিশেষ করে এখন যে প্লাস্টিক পলিউশনের উপর আমাদের মানে প্রচুর ক্যাম্পেনিং হচ্ছে, সেই প্লাস্টিককে কিভাবে রিসাইকেল করা যায় এই প্যান্ডেলের মাধ্যমে আমরা এটা এটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের ভাইরা অনেকভাবে চেষ্টা করেছে যে কিভাবে সেটাকে প্লাস্টিকগুলোকে রিইউজ করা যায়। তো এই দুটোই আমাদের মূল উদ্দেশ্য ছিল এই প্যান্ডেলটাকে রিপ্রেজেন্ট করার। তো আর এটার মানে থিমটা কি পঞ্চতন্ত্রের ওপরই গোটাটা হয়ে যায়? হ্যাঁ, এটা পুরো থিমটাই পঞ্চতন্ত্রের উপরই করা হয়েছে। মূল থিমটা পঞ্চতন্ত্র, কিন্তু এর মধ্যে আমরা ছোট আরও 5টা থিমকে নিয়ে একটা প্যান্ডেলের মধ্যে ইনক্লুড করেছি। বন্ধুরা, এই হচ্ছে এবছর পারিজাত সংঘের থিম। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দরভাবে মণ্ডপসজ্জা এনারা করেছেন। বন্ধুরা, এই সুন্দরভাবে পঞ্চতন্ত্রের কিছু গল্প কিভাবে ফুটিয়েছেন এনারা সেটাই আপনাদের দেখাচ্ছি। এই কচ্ছপ আর খরগোশের যে গল্পটা, ওই খরগোশ বসে রয়েছে আর এই কচ্ছপ উইনার হয়ে গেল। আঙ্গুর ফল টক, সেই গল্পটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর এখানে তৃষ্ণার্ত কাকের গল্পটাও রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে 2 বন্ধু ও ভালুকের গল্পটা, দেখুন কি অপূর্ব সুন্দরভাবে তৈরি করেছেন। আর এখানে আরও একটা গল্প রয়েছে সিংহ আর খরগোশের গল্পটা। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা এবছর পারিজাত সংঘের, অপূর্ব সুন্দর লাগছে। দেখুন একটা বট গাছের মতো তৈরি করেছে, তার নিচেই মা রয়েছেন। আর বন্ধুরা, এই থিমের মাধ্যমে এনারা যেটা ফুটিয়ে তুলেছেন সেটা গল্প তো রয়েছে, তার সাথে রয়েছে প্লাস্টিক যে আমাদের বর্জন করতে হবে, আর প্লাস্টিককে যে পুনর্ব্যবহার করা সেটা কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখছেন পাতা, এগুলো কিন্তু প্লাস্টিক যেগুলো আমরা ফেলে দিই সেগুলো দিয়েই তৈরি করা হয়েছে, রিইউজেবল প্লাস্টিক যেগুলো। অপূর্ব সুন্দর ভাবনা চিন্তায় এই প্যান্ডেলটি ফুটে উঠেছে এবছর অমরারগড়ে। বন্ধুরা, এসে পৌঁছালাম টাইগার ক্লাবে আর পেয়ে গেছি টাইগার ক্লাবের একজন সদস্যকে। আপনার নামটা বলে দিন। সিধু বাউরি, অমরারগড় সোলগুড়ি পাড়া। এটা আর এবছর টাইগার ক্লাবের কি থিম হয়েছে এটাও বলে দিন দর্শকদের। রাম সেতু। রাম সেতু হয়েছে। আর প্রতি বছরই এই টাইগার ক্লাবে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, কিন্তু অনেকেই মিস করে দেয়। তো এক্স্যাক্ট লোকেশনটা বলে দিন, যাতে পরের বছর যখন আসবে বুঝতে পারে যে এই জায়গায় টাইগার ক্লাব আছে। এটা অনেকেই জানে যে অমরারগড় সোলগুড়ি পাড়া যেখানে রক্ষাকালী মন্দির আছে, সেই সংলগ্ন স্থানে এখানে পুজোটা হয়। আর আমরা চেষ্টা করি প্রতি বছর যে এরকমই ভালো ভালো যাতে মনোরঞ্জন দিতে পারি মানুষকে, তার জন্য এরকম আমরা থিম করে থাকি। আচ্ছা, এবছর দেখতে পাচ্ছেন বন্ধুরা এনারা করেছেন রাম সেতু, আপনাদেরকে ভালো করে ঘুরে দেখায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এখানে স্ট্যাচু করেছে হনুমানের, আর তারা পাথর নিয়ে যাচ্ছেন যেই পাথরে রাম লেখা ছিল। আর এটা হচ্ছে সেই ধনুষ্কোদি থেকে যেখান থেকে রাম সেতু তৈরি হয়েছিল। আমি যখন গেছিলাম রামেশ্বরম আপনাদেরকে রিয়েলে দেখিয়েছিলাম, আর এই টাইগার ক্লাব ফুটিয়ে তুলেছে সেই রাম সেতুকেই দেখায়। আর এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে পাথর ভাসছে, আর ওই মা সরস্বতী রয়েছে, অপূর্ব সুন্দর মায়ের রূপ, দুর্দান্ত লাগছে। আর এটাই হচ্ছে রাম সেতু, দেখতে পাচ্ছেন বড় বড় পাথর হনুমানে নিয়ে আসছে, তাতে কিন্তু শ্রীরাম লেখা। আর এবছর টাইগার ক্লাবের এটাই থিম, রাম সেতু। আপনাদের কেমন লাগলো এই প্যান্ডেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এসে উপস্থিত হলাম অগ্রদূত সংঘে। একটা কথা কি বলুন তো, কিছু কিছু বাচ্চাদের প্রচেষ্টায় এই প্যান্ডেলটি এত সুন্দর হয়েছে দেখার মতো। আগের বছরও এরা খুব ভালো প্যান্ডেল করেছিল, আর এবছরও দুর্দান্ত প্যান্ডেল করেছে। প্যান্ডেলের থিম কি রয়েছে আর প্যান্ডেলটি কেমন হয়েছে তোমাদেরকে দেখাই। আর এই হচ্ছে তাদের প্রবেশ দ্বার, এই দিয়েই ঢুকলাম। আর দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাইটিং। আর এখানে সুন্দর একটা জলাশয় করেছে, পদ্ম ফুল রয়েছে, আর মায়ের প্রতিমা অপূর্ব সুন্দর। নিয়ে যাব তার আগে যেই
বাচ্চারা এই প্যান্ডেলটা করে, আমার সামনে দেখছেন এদের দ্বারাই প্যান্ডেলটা হয়। এরাই হচ্ছে সদস্য, এরাই এত খেটে এই সুন্দর একটা থিম তৈরি করে প্রতি বছরই। তো এবছর তোদের ভাবনায় কি ফুটে উঠেছে একটু দর্শকদের বলে দে। এবছর আমাদের যে জলের নিচে যে দৃশ্য হয় সেই দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে সাধারণত। যে জলের নিচে পদ্ম যেমনভাবে থাকে, মানে একটা জলের সমুদ্রের মধ্যে বা জলের মধ্যে ঢুকলে যে সিনটা ফুটে ওঠা কথা, সেই সিন এখানে তুলে ধরা হয়েছে। যেমন এখানে একটা জলাশয়ের মতো করা হয়েছে আর উপরটা পুরোটাই পদ্ম আছে। পদ্মের মাধ্যমে দেখানো হচ্ছে এখানে জলের মধ্যে যদি কোনো জায়গায় যাওয়া হয়, মানে জলের নিচে যদি হাঁটা হয়, তো যে ব্যাপারটা আসবে সেই সিনটা ফুটে তোলা হয়েছে এখানে। অপূর্ব সুন্দর করেছে। আর তোমাদেরকে দেখাই মাকে কি অপূর্ব সুন্দর এনেছে এরা, দেখুন অপূর্ব সুন্দর। আমার এখনো পর্যন্ত এই অমরারগড়ের সব থেকে সুন্দর প্রতিমা এটাই লাগলো, অপূর্ব সুন্দর লাগলো। আর দেখো এই ছোট্ট ছোট্ট বাচ্চারা মিলে এই সুন্দর একটা প্যান্ডেল ফুটিয়ে তুলেছে, অপূর্ব সুন্দর লাগলো। এইভাবেই কাজ করে যা, প্রতি বছর এই আমাদের গ্রামের নাম উজ্জ্বল করে যা এই থিমের মাধ্যমে। তো নামগুলো বলে দে, তোর নামটা বলে দে। আমার নাম অঙ্কিত পাল। প্রিয়জিৎ মিশ্র, দীপ প্রামাণিক, আয়ুষ দে। তো এদের প্রচেষ্টায় এই অপূর্ব সুন্দর। আচ্ছা হ্যাঁ, তোর নাম বলবে। বিশ্বজিৎ বাউরি, মহাদেব বাউরি। তো বন্ধুরা, এদের প্রচেষ্টায় এই অপূর্ব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এসে পৌঁছালাম উল্লাস সঙ্গে। এবছর কি থিম রয়েছে জেনে নিই অক্ষয়ের কাছে। তো এবছর তোদের ভাবনায় কি ফুটে উঠেছে একটু বল। আমাদের ভাবনায় ফুটে উঠেছে সে মধ্যযুগের গুহার মধ্যে মানে কি সমস্ত হয়, আমরা ইতিহাসে পড়েছি যে সমস্ত স্কুলে কলেজে, তা যে সমস্ত কিছু হয় সেগুলোই একটা ফুটে ধরানোর চেষ্টা করেছি। এরকম ছোট ছোট কোলাসের কাজ, এই মানুষ আদিম যুগ, আর গুহার মধ্যে যা হয় আর কি, গাছের শেকড়, তারপরে এই অস্ত্র যন্ত্র, তারপর ছবি আঁকা, পেন্টিং, সমস্তটাই পুরোটাই এদিক দিয়ে এর মধ্যে একটা ছোটোখাটো থিম বানানোর চেষ্টা করেছি। তো দেখতে পেলে খুব অপূর্ব সুন্দর কাজ হয়েছে ভাই। এইভাবেই কাজ করে যা, এইভাবেই সুন্দর সুন্দর প্যান্ডেল অমরারগড়বাসীর কাছে তুলে ধর। ঠিক আছে, চলো গুহার ভেতরে ঢুকি। আর অপূর্ব সুন্দর গাছের শিখর নামিয়েছে আর সুন্দর গুহাটা করেছে, আর কিছু ছবিও এঁকে রেখেছে এই উজান। আর এই হচ্ছে উল্লাস সঙ্গের এবছর মাতৃ প্রতিমা। বন্ধুরা, এসে পৌঁছালাম নেতাজি সঙ্গে। আর দেখতে পাচ্ছি এই নেতাজি সঙ্গেও প্রতি বছর খুব সুন্দর সুন্দর থিম প্যান্ডেল হয়। আর দেখতে পাচ্ছি বাঁশের অপূর্ব সুন্দর একটা মণ্ডপ সাজিয়ে তুলেছেন এনারা। আর এই হচ্ছে মা, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর সুন্দর দেখতে পাচ্ছি বাঁশের কাজ করা হয়েছে, খুব সুন্দর লাগছে। কেমন লাগলো বল প্রসেনজিৎ প্যান্ডেলটা? এই প্যান্ডেল খুবই ভালো লেগেছে, এবং এই নেতাজির সঙ্গে প্যান্ডেল প্রতি বছরই ভালো হয়, কিন্তু এবছর বাঁশের কাজটা আরও খুবই ভালো লেগেছে। ভালো লেগেছে তো? ঠিক আছে। বন্ধুরা, এসে পৌঁছালাম দিশারি ক্লাবে। এবছর এনাদের থিম শৈশবের স্মৃতি। আর দেখায় মণ্ডপটা কিভাবে সাজিয়েছে। আমরা ছোটোবেলায় যে সকল জিনিস নিয়ে খেলতাম, এই দেখো এখানে দাবা রয়েছে, দাবা খেলার, আর এখানে লুডো রয়েছে। আর এই জায়গাটা দেখো সৌরভ গাঙ্গুলি ফুটবল, ব্যাডমিন্টন সব কিছু দিয়ে সাজিয়েছে। সাপ সিঁড়ি রয়েছে। আর এখানে তো দেখালাম লুডোর গুটি রাখা হয়েছে, লুডো, নানা ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এই জায়গাটা সাজানো হয়েছে। বন্ধুরা, পৌঁছালাম সানডে ক্লাবে। আর এবছর
এনারা ফুটিয়ে তুলেছে পঞ্চতন্ত্রের গল্প। পঞ্চতন্ত্রে যে সকল আমরা দেখতে পাই বন্য জীবজন্তু, তাদেরকে নিয়ে একটা সুন্দর গল্পের মতো সাজানো হয়েছে। পশুরাজ সিংহ রয়েছে গুহাতে, আর ঠিক গুহার উপরে দেখুন মা সরস্বতীকে রেখেছেন এনারা। এটাই হচ্ছে সানডে ক্লাবের এবছরের থিম। বন্ধুরা, এই ছিল আমাদের গ্রামের এবছরের সরস্বতী পুজো প্যান্ডেল। আপনাদের কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে আমি হারিয়ে যাব।